আমি আপনাদের মধ্যে একটা জিনিস শেয়ার করব। ছোটবেলা যখন আমাদের জমি ধান কাটা হতো তখন কিন্তু আমাদের আঙ্গিনাতে বা উঠানে আমরা ধান কি করতাম, সিদ্ধ দিয়ে আমরা কিন্তু ধান আমরা নিতাম। তখন কিন্তু যুগের পর পরিবর্তনে এখন উঠানের যে জায়গাগুলো ছিল এই জায়গাগুলো না থাকার কারণে আমরা কি করা হচ্ছে যে বড় বড় ফাউন্ডেশন করা হচ্ছে, বড় বড় বিল্ডিং করা হচ্ছে, 2 তলা 3 তলা 4 তলা। তখন আসলে আমাদের যে ধান কাটা হবে, ধান কাটার পর আমরা কোথায় সিদ্ধ দেবো, ধানগুলো কোথায় মানে শুকানো হবে এমন কোনো জায়গা পাইতেছি না। দেখেন আমার কিন্তু এটা একতলা, ঠিক আছে, এটা আমার একতলা। তো একতলাতে যখন আমি ধান সিদ্ধ দিয়েছিলাম তখন কিন্তু একতলাতে আমি ধান শুকানোর জন্য আমি দিয়েছিলাম, বাট এখন কিন্তু 2 তলা হওয়ার কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে মানে আর নিচতলাতে সম্ভব না, এখন দ্বিতীয় তলাতে মানে ধানগুলো সিদ্ধ দিতে হবে। এই জেনারেশন বা একটা পরিবর্তন, এইভাবে কিন্তু জায়গাগুলো উঠানগুলো কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এটা আসলে এটা আমাদের জেনারেশন বা জেনারেশন, কারণ জায়গা কিন্তু কমতেছে কিন্তু মানুষ বাড়তেছে, জায়গা তো বাড়তেছে না। তো এই জন্য এই যে দেখেন আমার কিন্তু এই সিঁড়ি বেয়ে কী করতে হবে, আমাকে উপরে যেতে হবে। আমরা কিন্তু এখনও সিঁড়ি দেই নাই, উপরে যেতে হবে। তো উপরে কিন্তু আমার প্রায় 1 বিঘা জমি, যেটা আমরা 28 কেয়ার বলি, এই ধান কাটা হয়েছে। কিন্তু নিচে আমাদের কি নিচে জায়গা না থাকার কারণে এখানে কিন্তু দেখেন জায়গা না থাকার কারণে কিন্তু রোদগুলো ভালো করে কি লাগতেছে না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছের যে বাঁশ ঝাড়ের ছায়া থাকার কারণে কিন্তু এই সমস্যা হচ্ছে। আমার কিন্তু এখনও সিঁড়ি দেওয়া হয় না, এই যে এটা এটা বিয়ে আমাকে উপরে উঠতে হবে, উপরে উঠে আমাকে ধান কাটা দিতে হবে। তো আপনার সাথে দেখেন দেখি কী অবস্থা। এই তো দেখেন এটা হচ্ছে স্টিলের একটা আর মই বলা হয়, এই মই দিয়ে ওঠাটা খুবই কঠিন মনে হবে, তবে একটা ডিফিকাল্ট। তো আসলে চেষ্টা করি, চলেন দেখি কী অবস্থা। আমরা কিন্তু অলরেডি ট্রাই করতেছি। দেখেন এটা কিন্তু অনেক ডেয়ারিং একটা জায়গা, এখানে কিন্তু কোনো সিঁড়ি নাই। তো আপনাকে সতর্কতাভাবে এখানে উপরে হতে হবে, ঠিক আছে। আপনার যদি এখান থেকে মই থেকে পড়ে যান, এখান থেকে পড়লে কিন্তু আপনি এক ধরনের ইনজুরি হয়ে যাবেন, হাত পা ভেঙে যেতে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখেন আমি কতটুকু উপরে আছে অলরেডি, কিন্তু আমাকে আরও অর্ধেক করতে হবে, ঠিক আছে। কারণ নিচে যেহেতু দান দেওয়ার সুবিধা নাই, রোদের সুবিধা বেশি দিকে উপরে, তার জন্য কিন্তু আমরা উপরে দানটা যখন আমরা উঠাইছি তখন 2-3 জন মিলে একসাথে আমরা কিন্তু উঠানি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে ধানগুলো উপরে দেওয়া হয়েছে, কিন্তু উপরে কিন্তু আপনার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত রোদ্দু থাকবে ততক্ষণ পর্যন্ত উপরে ধান কি রোদ্দু লাগবে। তো দেখা যাক কী অবস্থা। তবে আমার একটা সমস্যা হয় না, আমি তো প্রতিদিন উঠতে পারি, কারণ ছোটোবেলা থেকে গাছ বেয়ে অভ্যাস আছে, তার জন্য মানে এতটা কঠিন হয় না। এই তো অলরেডি উঠে গেছি, দেখতে পাচ্ছেন। দেখেন আমি কতটুকু উপরে উঠছি, কারণ উপরে কিন্তু একবার মানে ছায়ার জন্য কোনো কিছু দেখা যায় না, রোদ তো রোদ লাগবেই না ধানের মধ্যে। এই দেখেন কী অবস্থা। এই ধানগুলো কিন্তু আমি সকালবেলা 2 থেকে 3 বার গাড়া দিয়েছি, এটা কিন্তু 2 দিন কিন্তু রোদ লাগার পরে কিন্তু ধানগুলো শুকাই গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। কারণ সারাদিন মানে আজকে রোদ্দু ছিল, কালকেও রোদ্দু ছিল, তো এই জন্য এখন মানে ধানগুলো শুকাইতে প্রায় 2 থেকে 3 দিন লাগে। তো আমরা যেটুকু জানি রোদ্দু আহ, বেশি থাকে তখন কিন্তু 2 দিনে বা 3 দিনের মধ্যেই শুকানো হয়ে যায়। এই যে আমি ধানগুলো গাঁটা দিতে হবে, আমার আম্মু বলছে যে ধানগুলো গাঁটা দিতে হবে, কারণ সকালে 1 বার 2 বার 3 বার, কারণ মহিলা মানুষও তো চাঁদে উঠতে পারে না সিঁড়ি নাই দিকে, তার জন্য আমাকে এটা করতে হয়, ঠিক আছে। দেখা যাক কী অবস্থা। এই তো আহ, আসলে নিজের কাজ তো করতে হবে, নিজের কাজ ছাড়া তো ভালো লাগে না। আসলে কাজ না করতে করতে আমরা একসময় অলস হয়েছি, এমন অলস হয়েছি যে কারণে আসলে আমাদের অনেক রোগে আক্রান্ত হচ্ছে, কারণ আমরা সারাদিন খাই আর ঘুমাই আর ওই চাকরি করলে শুধু অফিসে যাই। তো এই জন্য আসলে আমরা কোনো এক্সারসাইজ করি না, আমরা কোনো কাজ করি না ফ্যামিলিতে বাড়িতে। এই জন্য আমাদের মধ্যে অলসতা, আমাদের মধ্যে অনেক রোগে আমাদেরকে এফেক্টেড হচ্ছে। তো এটা হচ্ছে আমার মূল টপিক। তো আজকে যে ব্লগটা ছিল আসলে এটা একটা পার্সোনাল ব্লগ, যেটা শর্টকাট একটা ব্লগ তৈরি করলাম। যে আজকে যে আমরা একসময় আমরা উঠানে আঙ্গিনার মধ্যে আমরা যে উঠানের যে আঙ্গিনাটা ছিল আমি একটু দেখাচ্ছি, যে আগে আমরা ছোটোবেলার ধান কোথায় রোদে দিতাম উঠানের মধ্যে। এই তো দেখেন এই যে উঠানটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু রোদ নাইল, মানে আপনার যদি ধান সিদ্ধ দিয়ে আপনার উঠানে দেন তখন কিন্তু 5 থেকে 10 দিন লাগবে, তখন তখন কিন্তু আপনার ধান শুকাতে পারবে না। কারণ এখানে রোদ্দ থাকলে না, রোদ্দ লাগে না, তো কারণ জায়গা শর্ট, চতুর্দিকে গাছপালা। তো ফলের গাছ এদিকে এদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গয়াম, তারপর এটা হচ্ছে আপনার কপল গাছ, তারপর লেবু, বিভিন্ন ধরনের আইটেমের গাছ আছে, তার জন্য আসলে রোদ লাগে না। এই তো এখান থেকে বিশ্ব উঠে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন হাই রোডটা দেখা যাচ্ছে। যাই হোক, সো গাইস, আজকের ব্লগটা ছিল একটা শর্টকাট একটা ব্লগ, তো এই জন্য শেয়ার করলাম যে আমাদের পরিবর্তন। যে দেখেন আপনারা কত বিল্ডিং দেখা যাচ্ছে, একসময় এগুলো কিন্তু মাটির ঘর ছিল, এখন কিন্তু
পরিবর্তন হয়ে দেখা যাচ্ছে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা একটা বাসাও দেখা যাচ্ছে, যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লরেন হাউস, এটা মিলন আঙ্কেলের বাসাটা। তো আরও কিন্তু পরিবর্তন হচ্ছে, আরও 3 তলা 4 তলা 5 তলা হচ্ছে। যাই হোক, ওভার থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আর ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন এই ধরনের যদি আপনাদের এলাকার হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ।